নমস্কার, আবার ফিরে এলাম নতুন একটা অনুভূতি নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনুভূতিটা আমি করার আগে ছোট দু একটা কথা বলে দিই। পরের সপ্তাহ দিয়ে হয়তো এই সময়ে আর কোনো অনুভূতি আসবে না বা আর কোনো মনোলগ সিরিজ আসবে না, কারণ আমি সোজা লোকের গপ্পের এই সিরিজটা বা এই সিজনটা বলতে পারি এখানেই সেমিকলন দিলাম। সেমিকলন কেন, ফুল স্টপ দিলাম না, কিন্তু সেমিকলন কারণ আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো সিজন 2 নিয়ে। আর তোমরা তাড়াতাড়ি জানাও তোমাদের কেমন লাগলো এই সিজনটা। এর মধ্যে কোনো আমার ভুল ত্রুটি থাকলে সেগুলোও কিন্তু কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের ওই কমেন্ট থেকে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু আমি শিখতে পারবো, শিখেই নতুন করে আবার সিজন 2তে নতুন কিছু নিয়ে আসবো। তাহলে আজকের অনুভূতিটা হচ্ছে আমি এমনই, এইটা সিজন ফিনালেও বলতে পারি আমরা। তাহলে শুরু করছি আজকেরটা। আমি এমনই কথাটা খুব শোনা শোনা না, খুবই কমন একটা ওয়ার্ড কিন্তু, বা আমরা প্রত্যেকেই কম বেশি শুনেছি। ছোটবেলায় বিশেষত কৈশোরে আমাদের অনেকের মধ্যেই এই শব্দটা ঘোরাফেরা করেছে। আই অ্যাম হু আই অ্যাম, টেক ইট অর লিভ ইট, মানে আমি এমনই, তুমি নিতে পারলে নাও বা যাও, তাতে আমার কিছু যায় আসে না। এই গোত্রের মানসিকতার উদ্ভব ঘটে কলেজে পড়ার সময়ও বিভিন্ন জনের, বা বলা বাহুল্য আমার মনেও কিন্তু এটা কম বেশি হয়েছিল। একবার সম্ভবত বিভিন্ন ক্ষেত্রে লোককে আমি বলেও ফেলেছিলাম, কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত প্রমাণ পাচ্ছি যে এই ধারণাটা প্রকৃতপক্ষে কতটা বোকামি, কত বড় ভুল। পুরো ব্যাপারটাই ছিল অবুঝের মতো আচরণ, বড্ড শিশু সুলভ। আমি এমনই, কারো গ্রহণ করা কিংবা না করায় আমার কিছু যায় আসে না। এই ধরনের মনোভাবকে নিতান্তই শিশু সুলভ, অবুঝ কিংবা অপরিপক্কতার নিদর্শন হিসাবে বিবেচনা করা যায়। একজন প্রাপ্তবয়স্ক হিসাবে তোমার কোনো ধরনের অভ্যাস, স্বভাব আর বৈশিষ্ট্যগুলো অন্যদের জন্য বিব্রতকর এবং তোমার আশেপাশের মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, তা চিহ্নিত করে সেগুলো থেকে বেরিয়ে আসার দায়িত্বটা কিন্তু তোমারই। কারণ এই দায়িত্বটা কিন্তু অন্য কেউ তুলে ধরবে না, তোমাকেই নিতে হবে দায়িত্বটা। আর এই মনোভাব থেকে বেরিয়ে আসতে পারলেই একটা সময় আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজেকে একজন মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে পারবো। এই আমি এমনই গোত্রের শিশু সুলভ অপরিপক্ক আচরণে কোনো বীরত্ব কিংবা গৌরব নেই, কিন্তু পরিপক্কতা আছে মানিয়ে নেওয়ার, গৌরব আছে পরিবর্তনে। একজন পূর্ণবয়স্ক মানুষ যদি কখনো কোথাও বলে বসেন যে আমি এমনই, গ্রহণ করা কিংবা না করায় আমার কিছু আসে যায় না, তাহলে সেটাকে বোকামিই বলে। প্রয়োজনের স্বার্থে আমাদের নিজেদের পরিবর্তন করতে হতেই পারে। এর জন্যই বলা হয় নিজের পরিবর্তনের জার্নিটা আজীবনের, জীবনভর সেটা কিন্তু চলতেই থাকে প্রতিনিয়ত। যদি আজকে একটা কোশ্চেন আমাকে দেওয়া হয়, সেই কোশ্চেনের আনসারটা কিন্তু একরকম হবে। 5 বছর আগে যদি সেম কোশ্চেনটা দেওয়া হতো, সেই কোশ্চেনের আনসারটা অন্য রকম হতো। আর 5 বছর পরে সেম যদি কোশ্চেন দেওয়া হয়, তার আনসারটাও কিন্তু অন্য রকম হবে। কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু অভিজ্ঞতাও বাড়ে, আমাদের নলেজও বাড়ে। হতেই পারে তুমি একজন অন্তর্মুখী, এর মানে কিন্তু এই নয় যে আজীবন তুমি নিজেকে গুটিয়ে রাখবে, কারো সঙ্গে কখনো কথা বলবে না। তোমাকে বলা শিখতে হবে, নিজের গণ্ডির ভেতর থেকে বেরিয়ে আসতে হবে, বহির্মুখী হওয়ার প্রচেষ্টা করতে হবে। বহির্মুখী না হোক, অন্তত প্রয়োজন সাপেক্ষে যাতে কথা বলা যায় বা নিজের মধ্যে যেন জড়তা না থাকে, সেই দক্ষতাটুকু তো অর্জন করতে হবে, তাই নয়? তুমি হয়তো কোনো একটা কাজ জানো না, কিংবা জানলেও তেমন দক্ষ বা পারদর্শী নও। এর মানে কিন্তু এই না যে তুমি আজীবন ওই কাজটা এড়িয়ে যাবে। তোমাকে শিখতে হবে, এবং আমাদের সবার জন্যই বুদ্ধিমানের কাজ হবে যে এটাই
ধীরে ধীরে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে সময়ের দাবি চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সেই মতে নিজেকে পারদর্শী, দক্ষ ও অভিজ্ঞ করে তোলায় মানিয়ে নেওয়ার অভ্যাসগুলোকেও রপ্ত করা। তাই যারা এখনও অন্য বা কারো জন্য নিজের বদলাবে না বলে জেদ ধরে বসে আছে, মনে করছো তোমরা নিজেদেরকে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই এবং তোমার বিব্রতকর আচার আচরণ তোমার আশেপাশের মানুষজনকে সহ্য করে মানিয়ে নিতে হবে, তবে তোমায় বলছি দুঃখিত, তোমার মাঝে ম্যাচিউরিটির যথেষ্ট অভাব আছে। একটু ম্যাচিওর হতে হবে। তোমার মধ্যেকার শিশুসুলভ স্বভাবটা এখনও প্রকটভাবে বিরাজমান। তুমি এখনও শিশুই বলা চলে। তোমাদের জন্য পরামর্শ হলো নিজেদের এই অহমিকাকে এত উঁচুতে না তুলে বরং সেটাকে একটু নিচে নামিয়ে পরিবেশ, পরিস্থিতি আর আশেপাশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিবর্তনগুলো নিজেদের মধ্যে নিয়ে আসো। তাহলে নিজের জীবনটা আরও অনেক সহজ হয়ে যাবে। আশেপাশের মানুষের সঙ্গে সম্পর্কটাও হবে অনেক বেশি সুন্দর, হবে অনেক মানানসই। তাহলে এই ছিল দিন শেষে আমার অনুভূতির ছোট্ট একটা অনুভূতি। হয়তো আমি এই অনুভূতির 12টা সিরিজের মধ্যে দেখতে দেখতে কতটা সময় যে কেটে গেল হয়তো বুঝতেই পারলাম না। 12টা সিরিজ আমরা শেষ করে ফেললাম। কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের আশায়, তোমাদের লাইকের আশায়। আর তোমরা নতুন সিরিজের জন্য একটু ওয়েট করো। যত তাড়াতাড়ি সম্ভব আমি নতুন সিজন 2 নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আবার অনুভূতি বা কোনো গপ্পের ঝুলি বলতে পারো, সোজা লোকের গপ্পের আবার ঝুলি আসবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। দেখা হবে আবার নেক্সট উইকে। না, নেক্সট উইক বলাটা ভুল। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো সিরিজে। সোজা লোকের গপ্পটা তো এখানেই শেষ করলাম। সিজন 2তে আবার দেখা হবে। এছাড়াও তোমরা ফলো করতে থাকো বা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সোজা লোক। এখানে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের স্টোরি, বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের প্রতিনিয়ত যেসব কাজ শর্টস বা লং ভিডিও রূপে তোমাদের সামনে প্রতিস্থাপন করে থাকি। তাহলে দেখা হচ্ছে আবার ঠিক সময়। নমস্কার।